আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিনায়ক বদলে ভাগ্য বদল হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরের পয়েন্ট টেবিলে সবার তলানির দল ছিল সিলেট স্ট্রাইকার্স। মানে বিপিএল এর এবারের আসরে হারতে থাকা দলটি বা জয়ের মুখ না দেখা দলটির নাম হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। আর এই দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যে সফল ক্যাপ্টেন, যার হাত ধরে চারটি শিরোপা গিয়েছে, এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য এবং বর্তমান হুইপ মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে থাকা দলটি টানা পাঁচটি ম্যাচ হেরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ঢাকা পর্বে মাশরাফির নেতৃত্বে 2টি ম্যাচ এবং সিলেট পর্বে স্বাগতিক সিলেট পর্বে 3টি ম্যাচ হেরে তারা পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছিল। টানা 5 ম্যাচ হারার পর রাজনৈতিক ব্যস্ততার কারণে মাশরাফি দলের সঙ্গ ত্যাগ করে সিলেট স্ট্রাইকার্সের দায়িত্ব ছেড়ে ঢাকায় চলে এসেছেন। আর সিলেটের নতুন করে অধিনায়ক পরিবর্তন করে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিচুনকে। শুধু তাই নয়, সিলেটের আগের যে জার্সিটা ছিল, জার্সিটা থেকে এখন একটা সুন্দর নান্দনিক জার্সি তৈরি করেছে। তার নতুন জার্সি পরে আজকে খেলতে নেমেছে নতুন অধিনায়কের নেতৃত্বে। এবং সিলেটের আজকের খেলাটা ছিল তাদের সাথে, সিলেটের সাথে যাদের আসলে এটা একদম এল ক্লাসিকো বলা যায়, মানে হচ্ছে সিলেটের সাথে যাদের মধ্যে মানে ভালো একটি মিল রয়েছে যেই দলটির সাথে। আমি আরও এই বিষয়ে 2টি ভিডিও তৈরি করেছিলাম যে সিলেট এবং ঢাকার মধ্যে মারাত্মক মিল রয়েছে। তারা হারার দিকে তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা, নাম পরিবর্তনের দিকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা। সেই রাজধানী ঢাকার সাথে আজকে খেলা ছিল সিলেট স্ট্রাইকার্সের, যেখানে সিলেট স্ট্রাইকার্স 5 ম্যাচের পয়েন্ট টেবিলের নিচে ছিল, এবং অপরদিকে দুর্দান্ত ঢাকা তারা 4 ম্যাচের মধ্যে, মানে তাদের 5 ম্যাচের 4 ম্যাচ ছিল, 4 ম্যাচের মধ্যে আর 3টি হেরো, তারা পয়েন্ট টেবিলের মানে একদম উপরে ছিল, 6ষ্ঠ স্থানে ছিল। আজকে 2 পয়েন্ট টেবিলের নিচের 2টি দল মুখোমুখি হয়েছিল, সিলেট স্ট্রাইকার্স এবং দুর্দান্ত ঢাকা। দুর্দান্ত ঢাকার সাথে আজকে একটু আসলে দুর্দান্ত জয় পেয়েছে সিলেট, বিশেষ করে আজকে অধিনায়কের ব্যাটিং নৈপুণ্য এবং এমকে আবার বোলিং নৈপুণ্য আসলে সিলেট স্ট্রাইকার জয় ফিরে পেয়েছে। আমার কাছে মনে হয় বিপিএল সত্যি আবার জমে উঠেছে এবং বিপিএল আরও জমজমাট হবে। আজকে কুমিল্লা ভিক্টরস এবং চট্টগ্রাম স্ট্রাইকার্সের, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার খেলা রয়েছে। আমার প্রত্যাশা করছি সবাই মানে আজকে কুমিল্লা ভিক্টরস সাপোর্ট করবে এবং কুমিল্লা ভিক্টরস অবশ্যই জয়লাভ করবে। আমরা কুমিল্লা ভিক্টরস চ্যাম্পিয়ন হতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো অল্প কিছুক্ষণ পরে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।